জাস্ট আমরা উকিলহাট ছাড়িয়ে যাচ্ছি, মানে উকিলহাট ছাড়িয়ে পার আওয়ার 60-70 কিলোমিটার স্পিডে যদি গাড়ি চালাই আমাদের নতুন ফার্মে পৌঁছতে 20 মিনিটস লাগে। ভেবেছিলাম যে আজকে বাড়িতে থেকে কমপ্লিট রেস্ট নেবো, কিন্তু তা আর হলো না। চন্দ্রকে নিয়ে যেতে হবে, কারণ এক সপ্তাহ পরে আবার ওর সময় হবে। মানে একটা বড় কাজ হচ্ছে, আমাদের যে পুকুর বাঁধানো হয়েছিল, মানে পাইলেন দেওয়া হয়েছিল, সেটা তো বর্ষার পরে রেমাল ঝড়ের পরে একটা ধস নিয়ে নিয়েছিল। তো সেটা একটা জেসিবি কে ডেকে ওখানে একটা রিপেয়ারিং এর কাজ চলছে। এরকম প্ল্যানিং থাকলে সকাল থেকেই বেরিয়ে যেতাম। যাই হোক, দেখা যাক ওখানে পৌঁছতে মনে কাজ শেষ হয়ে যাবে। দেখি, মানে অনেক বড় কাজ, অনেক টাইম টেকিং কাজ। জেসিবি হলেও 4-5 ঘন্টা তো টাইম লেগেই যাবে, কারণ ওই মাটিগুলোকে তুলে অনেক কাজ আছে। যাই হোক, তো দেখি, চলো তাড়াতাড়ি পৌঁছে যদি হয় হবে, আর যদি তার আগে শেষ হয়ে যায় কেমন ভাবে কাজটা হয়েছে আপনাদের সবাইকে দেখাবো। মনে হচ্ছে আমাদের নতুন ফার্মে বৃষ্টি হচ্ছে এখন। কেন? দেখো, সকাল থেকে আমাদের মানে কাকদ্বীপের এখানটায় এদিকে বৃষ্টি হচ্ছিল, এদিকে এখন রোদ হয়েছে, আর মেঘটা ওই দিকে, দেখো মেঘটা ওই দিকে, মানে আমাদের নতুন ফার্মটা তো ওইখানে, মেঘটা ওইখানেই জমেছে। ভগবান করুক আজ আর কাল যেন বৃষ্টি না হয়, কারণ ভীষণ জোরে কাজ চলছে, নিচের লেভেলের কাজটা, জল ড্রেনেজের কাজ, এগুলো চলছে। এই সময়টা না হয়ে গেলে একটু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ। আর ওয়েদারটা দেখো, লাগছে অসাধারণ, মেঘগুলো দেখো, দারুণ। এখনো তো জেসিবির কাজ চলছে, কি কন্ডিশন গিয়ে দেখি। আমাদের পাইলেনটা এইখান থেকে ছিল, দেখা যাবে যখন ওই মাটি তুলতে গেল তখন দেখা গেল না, ওটা মানে অনেকটা নিচ পর্যন্ত যাওয়া ছিল, ওটা পসিবল হয়নি। দেখা যাক লাস্ট পর্যন্ত মানে জায়গা থেকে পার্টটা কীভাবে বাড়িয়ে কীভাবে করা যায়। মনে হয় একটু বেড়ে যাবে, তখন দা একটু বেড়ে যাবে পার্টটা, হ্যাঁ একটু বেড়ে যাবে। পৌঁছে গেছি আমরা এখন নতুন ফার্মে। প্রচণ্ড খিদে পেয়েছে, আর ঘর থেকে তো সব খাওয়া পার্সেল করে নিয়ে চলে এসেছি, খেয়ে নেবো। প্রচণ্ড খিদে পেয়েছে, আর ওদিকে জেসিবির কাজ চলছে, কাজটা এখনো সময় নেবে মনে হচ্ছে। আমরা এখন লাঞ্চটা করে নিই, অনেকটা টাইম পেরিয়ে গেছে। লাঞ্চটা করে নিই, তারপরে কাজগুলো দেখি। আমাদেরও লাঞ্চ সারা হয়ে গেল, আর ওদেরও লাঞ্চ হয়ে গেল। ও মাটি চাষির কাজ তো লম্বা, মানে আর বেশি বাকি প্রায় শেষ হয়ে এসছে। এবার সাইডগুলো ঘেরা হবে, হ্যাঁ, তারপরে উপরে নেটিং দিচ্ছে। উপরের স্ট্রাকচারটা হয়ে গেছে প্রায় কমপ্লিট, উপরের কাজ। এবারে সাইডগুলো বাকি আছে। সাইড সেরকম কিছু ঘেরা হবে না, 2-4টে মানে এরকম আড়া দিয়ে তারপরে নেট। ও, এর ভেতরে মাটি লেভেলিং কাজও শুরু হয়ে গেছে। এভিয়ারের উপরের স্ট্রাকচারের কাজ প্রায় উপরেরটা কমপ্লিট হয়ে গেছে, আর সাইডের কয়েকটা রডের কাজ বাকি আছে, আর নিচে মাটি লেভেলিং এর কাজটা চলছে। ওইদিকে তো লেভেলিং কাজ কমপ্লিট প্রায়। সবগুলো দেওয়ার পরে যা দেখবো বেশি হচ্ছে, দুটো খাওয়ালে হবে কি একটা খাওয়ালে হবে, মাঝখানে যেটা পেটে অত না, এরকম লম্বা যেটা হবে সেটা একটা হোক দুটো হোক, ঢালান করাটা আগে লম্বাটা চালিয়ে। পুকুরের জল তো ভরে গেছে, আর পুকুরের জল ভরে যে জলায় জল উঠে গেছে না, সেই মাছগুলো সব জলায় চড়ছে, দারুণ লাগছে। যে গাছগুলো সব লাগানো হয়েছিল, কিছু কিছু গাছ বেঁচে আছে, আর কিছু কিছু গাছ তো সব মরে গেছে, মানে
মাটিটা খুব নোনা ছিল, গাছগুলো ঠিক মতো ধরেনি। এবছর একটা বর্ষা পেয়ে গেছে, আগের বছর একটা বর্ষা পেয়েছে, এবছর একটা বর্ষা পেয়ে গেছে, দুটো বর্ষা পেয়ে গেছে এই মাটিটা। আর নোনা ভাবটা সেরকম আর নেই। তো দেখা যাক, এবারে আশা করি গাছগুলো হয়ে যাবে। আর ওদিকে ভেরির কাজ তো খুবভাবেই চলছে, অনেকজন লেগেছে কাজে। এই আম গাছটা গত বছর লাগানো হয়েছিল, এই তো ধরেছে, পাতা বেরোচ্ছে। এই যে একটা গাছ হয়েছে, আর এই গার্ডওয়ালের কাজ চলছে সামনে। এই ভিআইয়ের 4 সাইডে যে গার্ডওয়ালের কাজ, সেই কাজটা এখন চলছে। আর এই ভিআইয়ের ওপরে সেপারেট যে ব্রিডিং কেজগুলো, সেইগুলোর কাজ চলছে এদিকে। এই ইঁদুরের জন্যই গার্ডওয়ালের ব্যবস্থা না। সূর্য ডুবছে আর সব ছাগল নিয়ে ঘরে ফিরছে এখন। পুরো দিনটা কাটালাম। অ্যাকচুয়ালি আমি এসে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। চন্দ্রা অনেক ঘোরাঘুরি করেছে, আর চন্দ্রার তো ভীষণ শখ এই যে ওই সব শাকসবজি করা। ও তখন থেকে ভুলেই যাচ্ছে। আমি মাঝে একটু অসন্তুষ্ট হয়ে গেলাম, আমি বলি আরে একটু ইম্পর্টেন্ট কাজ, তো তার সাথে সাথে একটু সবজিরও প্রয়োজন আছে। তো এখানেও কিছুটা মাটি বলে এইখানে তো আমাদের কাজ হতে বাকি আছে। যেরকম এই যে জায়গাটা, এটা অলরেডি আমরা 2 বার ধান চাষ করে নিয়েছি, ঠিক আছে না, মানে কাজ হতে এই বছর আর করিনি, কারণ এই বছর কাজে আর মানে সিচুয়েশন নেই, আর হবেও না। তো সেরকম এই যে জায়গাটা আছে, এভিয়ারি পাখি ছাড়ার আগে 1 বছর আমরা সবজি চাষ করে নেবো। মানে আমরা কোনো জায়গাকে খালি ফেলে রাখছি না, প্রয়োজন মতো তার সঠিক ইউটিলাইজ করে নিচ্ছি। আর এখানকার আর সবজি হয়েও থাকবে, পাখি এসে ছাড়া হবে। হ্যাঁ, পাখিদেরই জন্য বেশিরভাগ সবজি তো লাগে, তো ওদের জন্যই থাকলো। আর এই যে বর্ষা আসছে, এই বর্ষাতে এইখানে সমস্ত গাছ লাগিয়ে দেওয়া হবে, বড় বড় গাছ। দেখা যাক, যদি থেকে যায় 2-1টা থাকবে, আবার না হলে পাখি ছাড়ার পরে হয়তো কেটে নষ্ট করে দেবে। যাই হোক, কি হয়। আর ভিডিওতে তো আপনারা আপডেট পেতে থাকবেন। সকল ভিউয়ার্স আপনারাও সবাই খুব এক্সাইটেড, উৎকণ্ঠার সঙ্গে আছেন যে কবে গঙ্গার ধারে এটা, মানে আমাদের এটা কমপ্লিট হবে। তো আজকের এই ছোটো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আগে তুমি বলো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা। শালিক পাখি যে 2টো বাচ্চা হয়েছে, তারা এখানে বসে আছে। এই দেখ, তার বাবা মা এখানে বসে আছে, আর ওর বাচ্চা ওখানে ভেতরে। আনানোর পরে কেটে নুন দিয়ে রাখবে একটু সময়। আচ্ছা স্যার, দিয়ে তারপর খাবে, ভালো লাগে। অসাধারণ। ঘরের গাছে, মাসিমার ঘরের গাছে। আর কালারটা দেখো, মানে বাইরের থেকে এরকম স্মেল হয় আনারসের, আমি কোনোদিন পাইনি। হ্যাঁ, তবে কি জানো, দোকানে পাওয়া যায় না, কারণটা হচ্ছে ওটা তো গাছে পাকে না, ওরা নিয়ে আসার পর ধীরে ধীরে পাকে, ফলে তার সে গন্ধ হয় না, এটা গাছ পাকা।